টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো আমাদের দৈনিক কথা বলতে কাজে লাগবে। একজন আরেকজনের সাথে আমরা যেভাবে কথা বলবো, এই কথা বলতে আমাদের এই বাক্যগুলো অনেক সাহায্য করবে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আসবে হাই, কেমন আছো? কাউকে আমরা জিজ্ঞাসা করছি, হাই কেমন আছো? এটার ইতালিয়ান হবে চাও কমে স্তাই। চাও কমে স্তাই অর্থ হাই কেমন আছো। এখানে চাও অর্থ হাই, কমে স্তাই কেমন আছো। ঠিক আছে, চাও কমে স্তাই কেমন আছো, হাই কেমন আছো। ইংরেজিতে হাই, হাউ আর ইউ। ওকে, এর উত্তরে আমি বললাম আমি ভালো আছি, ধন্যবাদ। আমি ভালো আছি, ধন্যবাদ। এই আমি ভালো আছি এর ধন্যবাদের ইতালিয়ান কি হবে? sto bene, sto bene, grazie, sto bene, grazie। উচ্চারণটা আমরা আবার খেয়াল করি, sto bene, grazie। ওকে, অর্থ আমি ভালো আছি, ধন্যবাদ। এখানে sto আমি, বেনে ভালো আছি, ঠিক আছে। আর গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ। পুরাটা দাঁড়াবে sto bene, grazie, আমি ভালো আছি, ধন্যবাদ। ইংরেজিতে আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, তো আমি বললাম যে মোটামুটি, আমি বললাম কি যে ভালো আছি, ঠিক আছে। তো সে এখন বললো কি যে মোটামুটি, মোটামুটি আছে সে। তাহলে এটার ইতালিয়ান কি হবে? কোজি কোজি, কোজি কোজি অর্থ মোটামুটি। ইংরেজিতে সো সো। ওকে, মোটামুটি এর ইতালিয়ান হবে কোজি কোজি। যে মোটামুটি না থাকে সে কি থাকতো? অসুস্থ থাকতো। তাহলে কি বলতো? আমি অসুস্থ। এটার ইতালিয়ান কি হবে? সোনো মালাতো, সোনো মালাতো অর্থ আমি অসুস্থ। ঠিক আছে, মোটামুটি না বলে বললো যে আমি অসুস্থ। বলতে পারতো না যে সে এখন অসুস্থ আছে, সে বললো যে আমি অসুস্থ। সোনো মালাতো অর্থ আমি অসুস্থ। ইংরেজিতে আই এম সিক। ওকে, এবার জিজ্ঞাসা করলো হাই কেমন চলছে, মানে দিনকাল কেমন যাচ্ছে। তো হাই কেমন চলছে এটার ইতালিয়ান কি হবে? চাও কমে ভা। চাও অর্থ হাই, কমে ভা কেমন চলছে, অথবা কেমন আছো এটাও বোঝায় কিন্তু। তাহলে আমরা এখানে চাও কমে ভা অর্থ হাই কেমন কেমন চলছে এটা বুঝবো। ঠিক আছে, চাও কমে ভা অর্থ হাই কেমন চলছে। ইংরেজিতে হাই, হাউ ইজ ইট গোয়িং। ওকে, তো এর উত্তরে বলা হলো সবকিছু ঠিক আছে। ওকে, তো এটার ইতালিয়ান কি হবে? ভা তুত্তো বেনে, ভা তুত্তো বেনে অর্থ সবকিছু ঠিক আছে। এখানে ভা তুত্তো অর্থ সবকিছু, বেনে অর্থ ঠিক আছে। তাহলে পুরাটা কি দাঁড়াবে? ভা তুত্তো বেনে অর্থ সবকিছু ঠিক আছে। ইংরেজিতে এভরিথিং ইজ অল রাইট। আবার জিজ্ঞাসা করা হলো তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো এটার ইতালিয়ান হবে কি? দি দোভে সেই, দি দোভে সেই অর্থ তুমি কোথা থেকে এসেছো। দি অর্থ থেকে, দোভে কোথায়, সেই তুমি এসেছো। পুরোটা একসাথে হবে দি দোভে সেই, তুমি কোথা থেকে এসেছো। ওকে, আর ইংরেজিতে কি হবে? হোয়ার আর ইউ ফ্রম। এরপরে এর উত্তরে বলা হলো আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি এর ইতালিয়ান কি হবে? ভেঙ্গো দাল বাংলাদেশ, ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গ অর্থ আমি এসেছি, দাল থেকে, বাংলাদেশ বাংলাদেশ। ওকে, তাহলে ভেঙ্গো দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি। ইংরেজিতে আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, আমি আবার বলছি আমি বাংলাদেশ থেকে এসেছি, ভেঙ্গো দাল বাংলাদেশ। এরপরে আবার প্রশ্ন করা হলো কোথায় থাকো? কোথায় থাকো এর ইতালিয়ান কি হবে? দোভে আবিতি, দোভে আবিতি অর্থ কোথায় থাকো। দোভে অর্থ কোথায়, আবিতি থাকো। তাহলে দোভে আবিতি কোথায় থাকো। ইংরেজিতে ওয়ার ডু ইউ লিভ। এর উত্তরে বলা হলো আমি রোমে থাকি। ইতালির যে রোম, এই সেই রোমে থাকি, আমি রোমে থাকি। তাহলে এখানে আমি রোমে থাকি এর ইতালিয়ান কি হবে? আবিতো আ রোমা, আবিতো আ রোমা অর্থ আবিতো অর্থ থাকি, আরোমা রোমে। ওকে, রোমা অর্থ রোমে। তাহলে আবিতো আরোমা অর্থ আমি রোমে থাকি। ওকে, ইংরেজিতে আই লিভ ইন রোম। তো আবার জিজ্ঞাসা করা হলো
তুমি কার সাথে থাকো অথবা আপনি কার সাথে থাকেন, এটার ইতালিয়ান কি হবে? কন কি ভিভি। কন কি ভিভি। কন অর্থ সাথে, আর কি অর্থ কার, আর ভিভি অর্থ আপনি থাকেন বা তুমি থাকো। তাহলে পুরাটা কি হবে? কন কি ভিভি অর্থ তুমি কার সাথে থাকো, কন সাথে কি কার, আর ভিভি অর্থ থাকা আর কি। তাহলে পুরাটা কি হবে? কন কি ভিভি, তুমি কার সাথে থাকো। ইংরেজিতে হোম ডু ইউ লিভ উইথ। এর উত্তরে বলা হলো আমি একা থাকি। আমি একা থাকি এর ইতালিয়ান হবে ভিভো দা সোলো অথবা সোলা। ভিভো দা সোলো অথবা ভিভো দা সোলা। যদি ছেলে হই তাহলে বলবো ভিভো দা সোলো, আর যদি আমি মেয়ে হই এর উত্তরে বলবো ভিভো দা সোলা। ওকে, এখানে ভিভো অর্থ থাকা, দা সোলা একা। ওকে, তাহলে আমি একা থাকি ভিভো দা সোলো অথবা ভিভো দা সোলা। ইংরেজিতে আই লিভ অ্যালোন। অথবা আমি যদি পরিবারের সাথে থাকি তাহলে কি বলবো? আমি পরিবারের সাথে থাকি। ওকে, কেউ তো একা থাকে না, কেউ আবার পরিবারের সাথেও থাকে, তাহলে বলবো আমি পরিবারের সাথে থাকি। এর ইতালিয়ান হবে ভিভো কন লা ফ্যামিলিয়া। ভিভো কন লা ফ্যামিলিয়া। ভিভো অর্থ থাকা, কন সাথে, লা ফ্যামিলিয়া পরিবার। তাহলে আমি পরিবারের সাথে থাকি, তাহলে ভিভো কন লা ফ্যামিলিয়া। ইংরেজিতে আই লিভ উইথ ফ্যামিলি। তো এরপরে তখন আমি কি বললাম যে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি এর ইতালিয়ান কি হবে? ইয়ো অ কাপিতো। ইয়ো অ কাপিতো অর্থ আমি বুঝতে পেরেছি। এখানে ইয়ো অর্থ আমি, ইয়ো অর্থ আমরা কি কি জানি যে আমার আছে, কিন্তু এখানে আমার আছে অর্থে ব্যবহৃত হবে না। আমি পেরেছি, ইয়ো অ আমি পেরেছি, কাপিতো বুঝতে। ঠিক আছে, ইয়ো অ অর্থ আমরা কিন্তু জানি যে আমার আছে। ঠিক আছে, আর এখানে ইয়ো অ আমি পেরেছি কাপিতো বুঝতে। আমি বুঝতে পেরেছি, ইয়ো অ কাপিতো। ইংরেজিতে আই আন্ডারস্টুড। আর আমরা যদি না বুঝি তাহলে কি বলবো? আমি বুঝতে পারিনি। তাহলে আমি বুঝতে পারিনি এর ইতালিয়ান কি হবে? ইয়ো নন অ কাপিতো। ইয়ো নন অ কাপিতো। এখানে জাস্ট শুধু ননটা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, ইয়ো মানে আমি, নন অ পারিনি, কাপিতো বুঝতে। ওকে, ইয়ো নন অ কাপিতো অর্থ আমি বুঝতে পারিনি। ইংরেজিতে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যদি বুঝতে না পারি ভালো মতো, আমরা কি করব? অনুগ্রহ করে আবার বলবেন, এটা বলি কিন্তু। তাহলে এটার ইতালিয়ান কি হবে? অনুগ্রহ করে আবার বলবেন, পুই রিপেতেরে পের ফাভোরে। পুই রিপেতেরে পের ফাভোরে। এখানে পুই রিপেতেরে অর্থ আবার বলবেন, রিপেতেরে আবার, পুই এখানে বলবেন অর্থই ব্যবহৃত হবে। তাহলে পুই রিপেতেরে আবার বলবেন, পের ফাভোরে অনুগ্রহ করে অথবা দয়া করে। তাহলে পুরোটা কি দাঁড়াবে? পুই রিপেতেরে পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে আবার বলবেন। ইংরেজিতে ক্যান ইউ রিপিট প্লিজ। ওকে, আমি আবার বলছি, পুই রিপেতেরে পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে আবার বলবেন। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই এই বাক্যগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে আরও জানাবেন। আমি এর পরবর্তীতে এরকম কনভারসেশন বা কথাবার্তা টাইপের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আবার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।